হচ্ছে ভাঙড়। ভোট আবহে বারবার উত্তপ্ত হচ্ছে ভাঙড়। পঞ্চায়েত নির্বাচন বলুন, বিধানসভা বলুন বা লোকসভা নির্বাচন, বোমাবাজি, রক্তক্ষয়ী সংঘর্ষ বারবার দেখেছে ভাঙড়বাসী। এবার কি শান্তিপূর্ণভাবে ভোট হবে ভাঙড়ে? ভাঙড়তে এবার তৃণমূল প্রার্থী হচ্ছেন শওকত মোল্লা। ক্যানিং পূর্বের বদলে ভাঙড়ে তো শওকতকে প্রার্থী করেছে দল। আর নাম ঘোষণার পরই আমরা কি দেখলাম? ক্যানিং পূর্বে সেখানে বিক্ষোভ, জীবনতলায় সেখানে বিক্ষোভ দেখালেন শওকতের অনুগামীদের যে কেন তাকে ক্যানিং পূর্বে প্রার্থী করা হলো না, কেন তাকে ভাঙড়ে প্রার্থী করা হলো। কেন ভাঙড়ে কি কোনোভাবে জিততে পারবে না শওকত মোল্লা? তার জন্য কি তার দল আতঙ্কিত? যেখানকার আইএসএ বিধায়ক হচ্ছেন নওশাদ সিদ্দিকী, তিনি আবার তার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, যদিও এখনো পর্যন্ত তাদের তরফ থেকে কোনো তালিকা সামনে আসেনি। তবে এই আবহে সবচেয়ে বড় একটা প্রশ্ন, যখন আরো একটা নির্বাচন একেবারে আমাদের দোরগোড়ায়, যখন যেখানে প্রত্যেকটা দল তালিকা প্রকাশ করে ফেলেছে প্রায় এবং প্রচারও চলছে, সেখানে ভাঙড়ে কিন্তু আবারও ঠিক একই সিচুয়েশন যা বিগত দিনগুলিতে সাধারণ মানুষ দেখে এসেছে। পথ থেকে এসে পারে তোলা তুলে বেড়াচ্ছেন সে ভদ্রলোক, সেই ভদ্রলোক মানে তিনি গোটাটা যেন মনে হয় একেবারে সে গিলে নিলে যেরকম হয় সেরকম। ওপার থেকে বলতে স্পেসিফিক কিছু বলতে চাইছে? ওপার মানে ক্যানিং থেকে এসে ভাঙড়ে লুটপাট করছে। সেই লুটপাটের অংশ আমাদের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্বরা পাচ্ছে। প্রতিদিন বোম পড়ছে, প্রতিদিন মারপিট হচ্ছে, প্রতিদিন কোনো না কোনো জায়গাতে বোম উদ্ধার হচ্ছে। এর বেলা মমতা ব্যানার্জি মানে চোখে দেখতে পাচ্ছে না, ওটা কান দিয়ে দেখছে। আরাবুল হলে 7 বার বহিষ্কার করা হয়ে যেত এই কারণে। আমি তো চাই ওর বিরুদ্ধে লড়াই করার জন্য। আর আমাদের মাননীয় উনি পরের কথা শুনতে চলে, উনি কান দিয়ে শোনেন না, উনি চোখ দিয়ে শোনেন। ক্রিমিনালটাকে ভাঙড়ে আজকেও ফের ওর নামে টিকিট ঘোষণা করলো মমতা ব্যানার্জির পিকচার মানে ছবি ছেঁড়ার পরেও তারা মানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে সেই হাতটুকু আর বর্তমানে আমার মাথার উপরে নেই। ঘরের টাকা হাফ টাকা ও নিয়ে নিচ্ছে, ওর কর্মীরা নিয়ে নিচ্ছে, ও সব কিছু জেনে অত্যাচার করছে। ও জানে আমার কাজই হচ্ছে মানে ওর কাজ যে আমি ভোট লুট করে জিতি, এটা ভাঙড়টাকেও ভোট লুট করে জিতে আমি দিদিকে উপহার দেবো। তো ও সে ওর স্বপ্নই থেকে যাবে। আমি ডিসাইড করে নিয়েছি 19শে মার্চের সন্ধ্যের মধ্যে আমি জানিয়ে দেবো, আজ 48 ঘন্টার মধ্যে। দেখা যাক না 2 মাস কি করে ও না তো রাজনীতি ছেড়ে দেবে বলে সরকার।